কখনো কি এমন ছাত্রছাত্রী দেখেছেন যারা জীবনে কিছুই করতে পারে নাই, আবার অনেকেই ভালো করেছে? অবশ্যই দেখেছেন। মজার কিছু তথ্য আপনাদের দিই। ধরেন আপনার এলাকার কিছু শিক্ষার্থী যাদের আইকিউ মানে ইন্টেলিজেন্স কোশ্চেন বলা হয়। এই আইকিউ মানে পড়ে মনে রাখার ক্ষমতা বেশি, গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষমতা বেশি, এই রকম শিক্ষার্থীদের আমরা বলে থাকি মেধাবী, মানে তাদের আইকিউটা বেশি। মানে স্কুলে লেখাপড়াতে তারা দারুণ করে এবং সাধারণত গ্রামের লোকজন তাদেরকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখে যে সে অনেক বড় চাকরিজীবী হবে কিংবা অনেক বড় হয়তো ব্যবসায়ী হবে, মানে যেদিকেই যাক সে অনেক বড় হবে, এই স্বপ্ন নিয়ে কিন্তু ওই শিক্ষার্থীটা বড় হয়। আবার পাশাপাশি এরকমও দেখেছেন যে অপদার্থ, মানে ও দিয়ে কিছু হবে না, মানে ফেলে দেওয়া, লোকজন ওরে তেমন কোনো দাম দেয় না, সারাদিন নানান রকম বন্ধুবান্ধবের সাথে ঘুরে বেড়ায়। হ্যাঁ, মানে এইরকম আর কি। তো পরবর্তী জীবনে নিশ্চয়ই আপনারা দেখেছেন যাদের বয়স একটু বেশি, মানে আমার মতো যারা কিংবা আমার থেকে সিনিয়র যারা, দেখেছেন যে ওই অপদার্থ যাকে কেউ দাম দেয়নি সে কেমন কেমন করে জানি অনেক বড় একজন অফিসার হয়ে গেল পড়াশোনা লাইফ দিয়ে, কিংবা কেমন কেমন করে জানি বড় একজন ব্যবসায়ী হয়ে গেল, তার অধীনে হয়তো আরও 2-4-10 জন কাজ করছে। এরকম তো দেখেছেন, আমি দেখেছি, আপনারাও দেখেছেন, এটা নিশ্চিত। এখন এটা কেন ঘটে আসলে? মানে একজন মেধাবী শিক্ষার্থী কিভাবে নিচের দিকে নেমে যায়, ওইভাবে উঠতে পারে না, সাদামাটা জীবন হয়ে যায়। আবার অন্যদিকে যে অপদার্থ তারা অনেক বড় হয়ে যায়, এটাই আমি তো আপনাদের ক্লিয়ার করব। তো এটা নিয়ে গবেষণায় দেখা গেছে যে সাধারণত আইকিউ, যেটাকে আমরা বলি ইন্টেলিজেন্স, মানে যেটা বুদ্ধির খেলা আর কি, শুধু যদি এটাই কারো মধ্যে থাকে তাহলে সফল হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি হাই না। মানে লেখাপড়া দিয়ে এগিয়ে যাবে সে, বাট চতুর্দিক থেকে যে সে ভালো করবে, বড় অফিসার হবে, এটার সম্ভাবনা বেশ কম। এর সাথে আরও 3টা বিষয় তার থাকতে হবে, মানে কোয়ালিটি থাকতে হবে, যেটাকে আমরা বলে থাকি ধরেন ইকিউ। ইকিউ মানে ইমোশনাল কোশেন থাকতে হবে। ইমোশনাল মানে হচ্ছে বিষয়টা আবেগ, আবেগের যে বিষয়, মানে আবেগ কন্ট্রোল করা, আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করা, আমরা বলি না ইমোশনাল মার্কেটিং। হ্যাঁ, ব্যাপারটা এরকম আর কি অনেকটা। আমি গভীরে যাচ্ছি না, শুধু এইটুকু আপনাদের জানাচ্ছি। আগ্রহ থাকলে অবশ্যই এটা আপনারা গুগল সার্চ দিয়ে বাকিটা বিস্তারিত জেনে নেবেন। আরেকটা থাকতে হবে মানুষের সাথে মেশার ক্ষমতা, যেটাকে আমরা বলে থাকি সোশ্যাল কোশেন্ট, এসকিউ আমরা বলে থাকি। এসকিউ, এই পাওয়ারটাও থাকতে হবে। পরিশেষে একিউ নামে একটা বিষয় আছে, মানে অ্যাডভার্সিটি বলা হয়, মানে অভাব অনটন, এই বিষয়গুলোতেও শক্ত থাকা, মানে নিয়ন্ত্রণ করা, এই ব্যাপারটাও থাকতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে একজন সফল মানুষের মধ্যে, সেটা পড়াশোনা করেও কেউ যদি অনেক বড় হতে চায়, তার মধ্যে এই 4টা গুণ থাকতে হবে কিন্তু। একটা হলো আইকিউ, একটা বললাম একিউ, একটা বললাম এসকিউ, আর একটা বললাম কি একিউ। হ্যাঁ, মানে 4টা জিনিস থাকতে হবে কিন্তু তার মধ্যে। ঠিক একইভাবে একজন অপদার্থ, ধরা যাক তার মধ্যে ওই প্রথম যেটা মানে বুদ্ধির যে ব্যাপারটা ছিল, ইন্টেলিজেন্স কোশ্চেন হয়তো বা ওইটা একটু কম তার মধ্যে, কিন্তু বাকি 3টা কিন্তু বেশি। মানে দায়িত্ব নিয়ে কথা বলা, মানুষের সাথে, অনেকেই দেখবেন আপনারা যে গ্রামে মানুষের উপকার করে, এটা দায়িত্ব নিয়ে কাজ করে দেয়, ওই পাওয়ারটাকেই কিন্তু বলা হয় ইমোশনাল কোশ্চেন্ট। হ্যাঁ, মানে ওইটা হয়তো অপদার্থের মধ্যে বেশি আছে, ইমোশনাল কোশেন্ট আছে, বা মানুষের সাথে মেশা, মজা করা, ঘোরাফেরা করা, নেটওয়ার্কিং যেটাকে আমরা বলে থাকি, মানে সোশ্যাল কোশেন্ট, এটা হয়তো বেশি আসে। আর একটা হয়তো মানে অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হচ্ছে, মানে ম্যানেজমেন্ট, ওই পাওয়ারটা তার মধ্যে, কঠিন সময়ে মানে হাল না ছাড়ার যে ব্যাপারটা, সেটার মধ্যে দিয়ে বড় হচ্ছে, মানে একেও তার মধ্যে বেশি আছে, 3টা জিনিস বেশি আছে। তাহলে দেখবেন ওই ছেলেটা লাইফে কিন্তু যদি কোনো রকমে পড়াশোনা করেও এগিয়ে যায়, একটা পর্যায়ে ভালো জায়গায় চলে যায়, আবার ব্যবসা লাইনে চলে গেলে দেখবেন যে একসময় অনেক বড় হয়ে যায়। তো আমাদের উচিত আসলে, আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের, প্যারেন্টস এবং শিক্ষকদের এই 4টা জিনিস নিয়ে কথা বলা এবং 4টা জিনিস শিখতে সাহায্য করা। তাহলে দেখবেন আমাদের আগামী প্রজন্মটা অন্যরকমভাবে গড়ে উঠবে। থ্যাংক ইউ ভেরি মাচ।